আজ বাড়িতে ছিল ছোটোখাটো এক অনুষ্ঠান, তাই বাবা সকাল সকাল বাজার থেকে নিয়ে এলো চিংড়া মাছ। আর দিদি সেই চিংড়া মাছগুলিকে ভালো করে কেটে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিল এবং একটা বড় কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে তাতে মাছগুলি একে একে করে ভেজে নেওয়া হলো। পার্সোনালি আমার চিংড়া মাছ ভীষণ পছন্দ, তবে আমার খাওয়ার থেকে দেখতে আরও বেশি ভালো লাগে। চিংড়ার সাইজগুলো কিন্তু ভীষণ বড় বড় ছিল। চিংড়া মাছগুলি ভালো করে ভেজে নিয়ে একটা পাত্রে এক এক করে তুলে নেওয়া হলো এবং এই পাত্রেই বেশ খানিকটা তেল দেওয়া হলো এবং এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেওয়া হলো। টমেটো কুচি দেওয়ার পর এর মধ্যে নুন অ্যাড করা হলো। এবার নুন অ্যাড করে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর এর মধ্যে অ্যাড করতে হবে বেশ খানিকটা পেঁয়াজ বাটা অ্যাড করার পর এটা আরও ভালো করে মিশিয়ে নিতে হবে এবং অ্যাড করতে হবে আদা বাটা দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে অ্যাড করতে হবে লঙ্কা গুঁড়ি এবং হলুদ গুঁড়ি লঙ্কা গুঁড়ি অ্যাড করার পর এটা কষিয়ে নিয়ে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না এটা থেকে তেল বের হচ্ছে। তেল বের হওয়ার পর মাছগুলি অ্যাড করতে হবে। মাছগুলি অ্যাড করে ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ না খুব ভালো করে মেশানো হচ্ছে। এরপর এগুলির মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করতে হবে। ভালো করে মিশিয়ে টমেটো কেচাপ অ্যাড করতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে জল অ্যাড করতে হবে। জল অ্যাড করার পর কিছুটা ফুটিয়ে নিয়ে 5 মিনিটের মতো ফোটানোর পর এর মধ্যে নারকেলের ছেঁকে নেওয়া দুধ অ্যাড করতে হবে। এরপর 5 থেকে 10 মিনিট আরও ভালো করে ফোটাতে হবে। ফোটানোর পর রেডি আমাদের চিংড়ি মালাইকারি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।